দিন যে মাসে ছিল সেই মাসটাকেই আমরা প্রথম মাস হিসেবে গণ্য করি। তো হিজরত তো শুরু করছে রবিউল আউয়াল মাসে হিজরত শুরু করছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম বললেন যে না, হিজরতের ইচ্ছা যেদিন করছে, হিজরতের ইচ্ছা যে মাসে করছে সেই মাসটাই হবে বছরের শুরুর মাস। তো হিজরতের ইচ্ছা করছিল কোন মাসে? সেটা ছিল মুহররম মাস। জিলহজ মাসে মদিনা থেকে মদিনার যে যারা ছিল এরা মক্কায় হজের মৌসুমে যে জিলহজ মাসে যেই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করে, হজ করে এবং মদিনায় এসে ইসলাম প্রচার করে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় আসার আমন্ত্রণ জানান। এটা কোন মাসে ছিল? জিলহজ মাসে হজের মাসে। আর ওনারা যখন মদিনায় চলে আসে এরপরে মুহররম মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার ইচ্ছা করেন। এজন্য হিজরত করার ইচ্ছা যে মাসে করছে ওই মাসটাকেই হিজরি বছরের প্রথম মাস হিসেবেই ধরে নেওয়া হয়েছে। এভাবেই হিজরি সাল গণনা শুরু হয়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় পৌঁছালেন। কুবায় পৌঁছানোর পরে মসজিদে কুবা নির্মাণ করলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে মদিনার উদ্দেশ্যে রওনা শুরু করলেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজের উদ্দেশ্যে জুমার ঘর মসজিদে আসার তৌফিক দান করছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল হিজরতের ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, এই আলোচনা চলছিল। তো আলোচনা যেখানে শেষ হয়েছিল সেটা ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে রওনা দিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে, এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজ গৃহে রেখে গেলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সাউরের মধ্যে যখন অবস্থান করছিলেন, তখন কাফেররা পায়ের নিশানা, যে পায়ে যে হেঁটে আসছে, বালির উপর দিয়ে হেঁটে গেলে বালির উপরে একটা পায়ের নিশানা থেকে যায়, একটা চিহ্ন থেকে যায়। ওই পায়ের চিহ্ন ধরে 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 গারে সাউর পর্যন্ত উপস্থিত হয়েছে। গুহার সামনে এসে আর পায়ের চিহ্ন পায় না। তো ওখানে দাঁড়াই চিন্তা করতেছে, পায়ের চিহ্ন সামনেও যায় নাই, গুহার মধ্যেও যায় নাই, আবার যে গুহা, এই গুহার মধ্যে কোনো মানুষ বসবাস, মানে কিছুক্ষণ পূর্বে যে মানুষ ঢুকছে, এটারও কোনো নিদর্শন পাওয়া যাচ্ছে না। তো ওরা ওইখানে দাঁড়াই চিন্তা মধ্যে পড়ে গেছে, তো গেল কই। এদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো চিন্তা হচ্ছে, ভয় হচ্ছে, কাফেররা যদি একটু ঝুঁকে, নিচের দিকে যদি একটু ঝুঁকে, তাহলে তো আমাদেরকে দেখে ফেলবে। একটু নিচু হলেই আমাদেরকে দেখে ফেলবে। আর তখন ধরা পড়ে গেলে আমার জান নিয়ে চিন্তা নেই, কিন্তু আপনার জান নিয়ে আমার বড় পেরেশান, চিন্তা হয়। আপনি শেষ হয়ে গেলে তো আমরা সবাই শেষ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সান্ত্বনা দিয়ে বলছেন, সান্ত্বনাটা নিজের পক্ষ থেকে দিচ্ছেন না, এই সান্ত্বনা আল্লাহ তাআলাই দিয়ে পাঠাইছেন। অভয় দিচ্ছেন যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যে আপনি চিন্তিত হয়েন না, পেরেশান হয়েন না, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের সাথে রয়েছে, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের সাথে রয়েছে। তো এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পক্ষ থেকে শোনায় দিচ্ছেন, আবু বকর, তুমি টেনশন করো না, চিন্তা করো না, পেরেশান হয়েও না, আমরা দুইজন না, আমাদের সাথে আরো একজন আছে, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদের সাথে আছেন, আমাদের কোনো সমস্যা হবে না। তো এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে গারে সাউরের মধ্যে অবস্থান করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের উপরে মাথা রেখে ঘুমান, কোলের উপরে মাথা রেখে ঘুমান। তো আসলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগ্যটা এমন, যাকে দেখার জন্য, যাকে কাছে পাওয়ার জন্য সারা পৃথিবী ব্যাকুল। শুধু মানুষ না, জিন ও ইনসান, সমস্ত পশু পাখি, সমস্ত মাখলুক, এমনকি আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে, সেই মানুষটাকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোলের ভিতরে পেয়ে গেলেন। এই গারে সাউরের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের কোলের উপরে, রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন। তো সুফিয়ায়ে কিরাম এই বিষয়টাকে এমন ভাবে ব্যক্ত করেন, কেমন জানি রেহালের উপরে কোরআন রয়েছে, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কোরআন দেখে দেখে পড়ছেন। সুফিয়ায়ে কিরাম এই বিষয়টাকে সম্মানিত করতে গিয়ে এভাবে বলে থাকেন। তো এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলেকে গোয়েন্দা নিযুক্ত করলেন,
যে তুমি সারাদিন মক্কায় অবস্থান করবে, রাতের বেলা এসে আমাদেরকে মক্কার খবরাখবর দিয়ে যাবে যে মক্কার কি অবস্থা। ওনার ছেলে 3 দিন পর্যন্ত মক্কার সমস্ত খবর দিনের বেলা সংগ্রহ করতেন, রাতের বেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম, যে আজাদকৃত গোলাম ছিল, তাকে বলে দিলেন যে তুমি দিনের বেলায় উট চড়াইবা, ছাগল চড়াইবা, আর রাতের বেলায় আমাদেরকে দুধ পান করায় আসবা। তো এভাবে ওনার খাদেম প্রতিদিন রাতে দুধ পান করায় আসতেন। 3 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর যখন পরিবেশটা কিছুটা শান্ত হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে রওনা শুরু করলেন। এদিকে একজন ইহুদিকে একজন অমুসলিমকে আজাদকৃত গোলাম, যিনি ছিলেন আজাদকৃত গোলাম, এই অমুসলিমকে নির্ধারণ করলেন যে পথ প্রদর্শক হিসেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে টাকার বিনিময়ে তার সাথে চুক্তি করলেন যে তুমি আমাদেরকে মদিনায় পৌঁছে দিয়ে আসবে, তোমাকে এই পরিমাণ পারিশ্রমিক দেওয়া হবে। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা উট ক্রয় করে রেখেছিলেন, আগে বলছিলাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার যে সহজ সরল যে পথটা ছিল, যে পথে মানুষ সাধারণত যাতায়াত করত, এই পথ ছেড়ে দিয়ে ভিন্ন পথ, সমুদ্র উপকূলীয় যে পথটা ছিল, এই উপকূলীয় পথ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলেন। 3 দিন পর্যন্ত খোঁজাখুঁজি করার পর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া গেল না, তখন মক্কার যে সর্দাররা ছিল, আবু জাহেল, উতবা, সাইবা, যারা ছিল নেতৃত্বস্থানীয় যারা ছিল, এরা একটা পরামর্শ করে একটা ঘোষণা দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর, এদের মাথা যদি কোনো ব্যক্তি এনে দিতে পারে, জীবিত হোক মৃত হোক, এদেরকে যদি কোনো ব্যক্তি ধরে দিতে পারে, তো তাকে 100 উট পুরস্কার হিসেবে দেওয়া হবে। এই ঘোষণা করা হলো। নাউজুবিল্লাহ। যখন এই ঘোষণা করা হলো, তো প্রত্যেকেই মনে মনে, এই কাফেররা প্রত্যেকেই মনে মনে এই আকাঙ্ক্ষা করতো যে আমি যদি মুহাম্মদকে ধরে দিতে পারি, নাউজুবিল্লাহ, তাহলে আমি 100 উট তো পেয়ে যাব। সন্ধান সকলেই করতেছে, কিন্তু কেউ কোনো খোঁজ পাচ্ছে না। একটা সাধারণ লোক, সে সুরাকা ইবনে মালিক, এর নিকটে এসে বলছে, কিছু লোক দেখলাম যে এই উপকূল দিয়ে এদিকে যাচ্ছে, এরাই মনে হয় মুহাম্মদ হবে। তো সুরাকা ইবনে মালিক তাকে নিরুৎসাহিত করার জন্য, তাকে বুঝতে না দেওয়ার জন্য বলে যে না না, ওটা মুহাম্মদ না, ওটা অন্য কেউ হবে, মানে তুমি ওইদিকে যেও না, গেলে আমিই যাব, তুমি যেন যেও না, উট নিলে আমি একলা নিব। তো তাকে এই কথা বলে ভাগায় দেয়, আর নিজের বাদীকে বলে তুমি আমার উট, আমার ঘোড়া এবং আমার তীর, এগুলি নিয়ে অমুক টিলার নিচে চলে যাও। তো বাদী ওনার কথা অনুযায়ী উট, ঘোড়া এবং টিলা, আপনার তীর, এগুলি নিয়ে, অস্ত্র নিয়ে ওইখানে পৌঁছে যায়। এদিক সুরাকা ইবনে মালিক কাউকে বুঝতে না দিয়ে সে ওইখানে গিয়ে নিজের ঘোড়ায় এবং যে অস্ত্রপাতি যা কিছু ছিল এগুলো নিয়ে সে রওনা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধানে বের হয়ে যায়। এদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পথ চলছেন, তো কিছু পথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে পেছনে যায়, আবার কিছু পথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সামনে যায়, আবার কিছু পথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে যায়, আবার কিছু পথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বামে যায়। মানে ঘুরে ফিরে চতুর্পাশ, কিছু পথ চতুর্পাশে উনি অতিক্রম করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কাণ্ড দেখে বলছে, আবু বকর তোমার কি হলো, তুমি এভাবে চলছো কেন, একভাবে চলো। ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু যখন মনে হয় যে শত্রু আপনার সামনে থেকে ফলো করতেছে, আমি আপনার সামনে চলে যাই, যখন মনে হয় যে শত্রু আপনার পেছন থেকে ফলো করতেছে, আমি আপনার পেছনে চলে যাই, যখন মনে হয় যে শত্রু আপনার ডানে আছে, আমি ডানে চলে যাই, যখন মনে হয় যে বামে আছে, তখন আমি বামে চলে যাই, যাতে শত্রুর কোনো আক্রমণ আসলে আমার উপরে আসবে, আপনি যেন বেঁচে যান। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি একাই মরতে চাও, শুধু আমাকেই বাঁচাইতে চাও, এটা অত্যন্ত ভালোবাসার কথা। তো তুমি নিশ্চিন্ত থাকো, কিছু হবে না, আল্লাহ আমাদের কোনো ক্ষতি করবেন না।
এর মধ্যেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখে পিছন থেকে সুরাকা বিন মালিক আসতেছে। তো বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়ে গেলাম, সুরাকা বিন মালিক আসতেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাকে আসতে দাও, ভয় পেও না, তাকে আসতে দাও। তো সুরাকা বিন মালিক যখন কাছাকাছি চলে আসছে, হঠাৎ করেই পাথরের জমিনে যেটা পাথরের জমি সেটা তো শক্ত হয়, খুবই শক্ত হয়, মাটির থেকেও শক্ত। তো পাথরি জমিনের মধ্যে সুরাকা বিন মালিকের যে ঘোড়া, এই ঘোড়ার গোড়ালি পর্যন্ত মাটির নিচে ডেবে যায়। কোন কোন বর্ণনায় আছে হাঁটু পর্যন্ত মাটির নিচে ডেবে যায়। যেমন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছিলেন, আর কারুনকে মাটিতে খাওয়া শুরু করছিল, কারুন তার সমস্ত সম্পদ সহ জমিনের নিচে ডাবতেছিল। এরকম ভাবে সুরাকা বিন মালিকের ঘোড়া হঠাৎ করে মাটির নিচে ডেবে যায়। সুরাকা বিন মালিক হুবড়ি খেয়ে পড়ে, ঘোড়ার থেকে হুবড়ি খেয়ে পড়ে। হঠাৎ যদি একটা মোটরসাইকেল খুব হঠাৎ ব্রেক করা হয়, তো আমাদের অবস্থা কি হয়? গাড়ি হঠাৎ করে ব্রেক করলে আমরা সামনে যে পড়ি না, এরকম অবস্থা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলছে সুরাকা বিন মালিক, বুঝতে পারছে যে ধরা সম্ভব না, আমার বেয়াদবি হয়ে গেছে। তো সুরাকা বিন মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলতেছে, আল্লাহ নবী, আমি আর কখনো এই কাজ করব না, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সত্য তো, তুমি করবা না তো আর? তো বলছে, না, আমি আর এই বেয়াদবি আর কখনোই করব না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, সুরাকা বিন মালিক মুক্ত হয়ে যায়, অর্থাৎ তার ঘোড়ার পা মাটি থেকে উঠে যায়। কোন কোন বর্ণনায় আছে এই ঘটনাটা 3 বার ঘটে, এই ওয়াদা 3 বার ভঙ্গ করে, আর কোন কোন বর্ণনা আছে একবারই। তো সুরাকা বিন মালিক রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, শোনো, তোমার সাথে আমার চুক্তি হলো যে আমি যে এই পথে যাচ্ছি এটা কারো কাছে বলবা না, তুমি এটা কারো কাছে বলবা না, মানুষকে নিরুৎসাহিত করবা এই পথে আসতে, তোমার কাছে আর কিছু চাই না। তো সুরাকা বিন মালিক বলছে, ঠিক আছে, আপনি আমাকে রক্ষা করছেন, আমি এটা করব। তো সুরাকা বিন মালিক ওখান থেকে ফিরে চলে যায়। আর যত লোক ওই পথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধানে বের হতে আসে, সুরাকা বিন মালিকের সাথে দেখা হলেই বলে যে, আমি এদিকে গেছিলাম, এদিকে যে লাভ নাই, বলে না যে এদিকে যায় নাই। মানে কথাটা মিথ্যাও বলছে না, আবার কি মানে সত্যটাও একেবারে প্রকাশ করতেছে না, যে এদিকে যেও না, এদিকে যে লাভ নাই, আমি এদিকে গেছিলাম, তার মানে কি বুঝি এদিকে যায় নাই? উনি কি বলছে যে এদিকে যায় নাই? এ কথা কিন্তু বলে নাই, মানে এদিকে যেও না, যে লাভ নাই। আর যারা শুনতেছে তারা বুঝছে যে এদিকে যায় নাই, ও তো এদিকে গেছিল, যে পায় নাই, এজন্য ওইদিকে যে লাভ নাই। তো এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে থাকে, আর মক্কার লোকেরা এদিকে খুঁজতে থাকে। এই সুরাকা বিন মালিকের মতো আরো একজন ব্যক্তি ছিল, বুরাইদা আসলামী। এই বুরাইদা আসলামী সে 70 জনের একটা বাহিনী গঠন করে। এই 70 জনের একটা বাহিনী নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধানে বের হয়। এক পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখন চলে যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, এইবার তো আমরা ধরায় পড়ে গেলাম, 70 জনের বাহিনী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শান্ত থাকো, চিন্তা করো না, কোনো সমস্যা হবে না। তো বুরাইদা আসলামী যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, একে অপরকে চিনে না। বুরাইদা আসলামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বুরাইদা আসলামীকে চিনে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছে, তুমি কে? বলছে, আমি বুরাইদা আসলামী। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আবু বকর, আমাদের বিষয়টা ঠান্ডা হয়ে গেল। বুরাইদা এর মূল শব্দ হলো বারদুন মানে ঠান্ডা। আমাদের বিষয়টা ঠান্ডা হয়ে গেল, মানে ও যে ধরতে আসছে আর আমরা যে চলে যাচ্ছিলাম, আমাদেরকে ধরতে আসছে, এই বিষয়টা ঠান্ডা হয়ে গেল। তারপরে বলে যে, তুমি কোন গোত্রের? বলে যে, আমি সালেম গোত্রের, আসলাম গোত্রের। বলে যে, আবু বকর, আমরা নিরাপদ হয়ে গেলাম, আমরা নিরাপদ হয়ে গেলাম। তারপরে বলছে, তুমি কোন গোত্রের ভিতরেও আবার শাখা ভাগ থাকে, গোত্রের ভিতরে এটা অমকের সন্তান, অমকের সন্তান, এরকম ভাগ থাকে। দেখেন না, একই 4 ভাই, বাচ্চা ছাড়া 4 ভাই, তো অমকের থেকে আসছে এই সন্তানগুলি, আরেকজনের থেকে এই সন্তানগুলি, আরেকজনের থেকে এই সন্তানগুলি। তো বলছে, তুমি কার সন্তান? বলছে, আমি বুরাইদা, আরেকটু জন্য কি নামটা আছে, পুরো নামটা সঠিক স্মরণ হচ্ছে না, এই বুরাইদা নাম ধরে বুরাইদা থাকে। বলছে, আমি অমকের সন্তান। বলছে, আবু বকর,
তুমি তোমার অংশ নিয়ে গেলে। বুরায়দা আসলামীকে বলছে তুমি তোমার অংশ নিয়ে গেলে, তোমার অংশ প্রকাশ পেয়ে গেছে। তার মানে তুমি এখনই ইসলাম গ্রহণ করবে। ডাইরেক্ট বলে না যে তুমি ইসলাম গ্রহণ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি তোমার অংশ নিয়ে গেলে, তোমার অংশ বের হয়ে গেছে। এরপরে বুরায়দা আসলামী জিজ্ঞাসা করতেছে আপনি কে? বলছে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এবং আমি আল্লাহর রাসূল। তো বুরায়দা আসলামের সাথে সাথে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওকে কিন্তু ইসলামের দাওয়াতও দেয় নাই, ওকে কিন্তু ইসলামের দাওয়াতও দেওয়া লাগে নাই। মুহাম্মাদের নাম জেনেই, তার চেহারা ছবি দেখে, তার সাথে কথা বলেই তার কাজ হয়ে গেছে। সাথে সাথেই কি সে ইসলাম গ্রহণ করে, তার সাথে যে 70 জন সৈন্য থাকে সকলেই ইসলাম গ্রহণ করে। সুবহানাল্লাহ। এজন্যই মক্কার কাফেররা যে বলতো না জাদুকর জাদুকর জাদুকর, বলতো না? যখন মক্কায় ছিল তখন যে বলতো জাদুকর জাদুকর, বিষয়টা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই দেখতো, তার সাথে যেই কথা বলতো, সে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করে ফেলতো। তবে যাদের দিলের উপরে মোহর মারা ছিল, কিছু লোক আছে না, সত্য দেখেও সত্য দেখে না, সত্যটা শোনার পরেও সত্যটা শুনতে চায় না, সত্যটা জানার পরেও সত্য বুঝতে চায় না, এই জাতীয় কিছু লোক আছে না, সব এখনো আছে। দেখবেন একজন মানুষ একজনকে হত্যা করতেছে, তারপরে বলে কি না এটা ও করে নাই, এটা ও করে নাই। একজন মানুষ আরেকজন মানুষের সম্পদ চুরি করে নিয়ে যাচ্ছে, দেখার পরে বলে যে না এ চুরি করে নাই, এর পিছনে ষড়যন্ত্র আছে বা আছে ইত্যাদি ইত্যাদি নানা কিছু কথা। মানে কি এদের সত্য দেখার চোখ থাকা সত্ত্বেও এরা সত্য দেখে সত্য বোঝে না। সত্যটা গ্রহণ করার যে যোগ্যতা, গুনাহের কারণে, গুনাহের কাজ করতে 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 এদের সত্যটা বোঝার যোগ্যতা আল্লাহ তাআলা ছিনাই নিয়েছেন। যার কারণে এরা সত্য দেখেও সত্য দেখে না, সত্য জানার পরেও সত্য বিশ্বাস করে না, সত্যটা তাদের মানে বোঝার মতো অবস্থানে আসার পরেও তারা বুঝে না। এই ব্যক্তিদের মূলত আসলে সমস্যাটা কি? এদের মূলত সমস্যা হলো এদের অন্যায়ের কারণে আল্লাহ এদের দিলের উপরে, চোখের উপরে, কানের উপরে, জবানের উপরে মোহর মেরে দিয়েছেন। এরা আর বুঝবে না, এরা আর বুঝবেই না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম ওয়া আলা আবসারিহিম। আল্লাহ তাদের অন্তরের উপরে, হৃদয়ের উপরে, কলবের উপরে মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা সামাইহিম, তাদের কানের উপরে, শ্রবণ শক্তির উপরে, ওয়া আলা আবসারিহিম, তাদের চক্ষু দৃষ্টির উপরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। বুঝতে পারছেন? এইজন্য যে সমস্ত লোক দেখবেন এরা শুধু অন্যায়ের সাপোর্ট করে, বুঝবেন যে এদের হয়ে গেছে কাজ। ওদের সাথে কখনো তর্কে, ওদের সাথে কখনো ঝগড়া বিবাদে কখনোই যাবেন না, কেউই যাবেন না, কেউই যাবেন না, কোনো দিনও যাবেন না। কারণ আপনি বুঝেই নিবেন যে এই ব্যক্তির কাজ হয়ে গেছে, এর সাথে তর্কে বিতর্কে যে এর সাথে ঝুলে কোনো লাভ নাই। ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে হিদায়াত দিয়ে দেয়, আল্লাহ যেন ওকে হিদায়াত দিয়ে দেয়। যদি আমরা প্রত্যেকে আমাদের বিষয়টা চিন্তা করি, আমার বিষয়টা যদি এমন থাকে, তাহলে আমি আল্লাহর কাছে তওবা করি, তওবার মাধ্যমে আল্লাহ সব মাফ করে দেন, তওবার মাধ্যমে আল্লাহ সব মাফ করে দেন। আমার ভিতরে যদি এমন কোনো গোড়ামি থাকে, তো আমি নিজে আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাকে বোঝার তৌফিক দেন, আমার অন্যায়গুলি ক্ষমা করে দেন। আল্লাহ চাহে তো ক্ষমা করে দিবেন। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ সমস্ত গুনাহের জন্য তওবা কবুল করবেন, সমস্ত গুনাহের জন্য তওবা কবুল করবেন। এমনকি যদি আপনার গুনাহ, আমার গুনাহ আসমান ও জমিনের সমস্ত ফাঁকা জায়গা পূর্ণ করে ফেলে, গুনাহ 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 সাগরের ফেনা পরিমাণ যদি আমার আপনার গুনাহ হয়ে যায়, তারপরেও যদি আমি আপনি বলি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমি তওবা করছি, আল্লাহ মাফ করে দিবে। বুঝে আসছে? এই জন্য গুনাহ যত বেশিই হোক না কেন, কখনোই মন ভাঙবো না যে আমার হয়তো আল্লাহ মাফ করবে না, এরকম মনে করবো না। যত গুনাহই হোক না কেন, যত কোটিবার তওবা করছে, যত কোটিবার ভাঙছি, এরপরেও তওবা করব, আল্লাহ তাআলা সব মাফ করে দিবেন। তো বুরায়দা আসলামী মুসলমান হয়ে যায়। বুরায়দা আসলামী মুসলমান হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে চলছেন, আপনার তো একটা ঝান্ডা, একটা পতাকা থাকা উচিত, একটা পতাকা থাকা উচিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ তুমি ঠিক বলছো। নিজের পাগড়িটা খুলে একটা বর্ষার মাথায় বেঁধে দিয়ে বুরায়দা আসলামের হাতে দিয়ে দেয়। বুরায়দা আসলামী সে সামনে সামনে চলতে থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে চলছেন। এভাবে চলতে চলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে যান
আপনার এর মাঝে একটা ঘটনা ঘটে যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলছিলেন, চলার পথে তো যখন খাদ্য শেষ হয়ে যায়, তখন পথে উম্মে মাআবাদ, ঘটনা বলছিলাম কিনা স্মরণ নাই, উম্মে মাআবাদ নামে একটা লোকের বাড়ি। এই লোকটা অনেক দানশীল থাকে, এই মহিলা। তো উম্মে মাআবাদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে, তোমার বাড়িতে কোনো খাবারের কিছু আছে কি? এমন কোনো ছাগল হবে যে ছাগলটার থেকে দুধ পাওয়া যাবে? তো উম্মে মাআবাদ বলে যে না, আমাদের কাছে বিক্রয়ের মতো কোনো ছাগল নাই, আর দুধ দিবে এমন কোনো ছাগল আমার বাড়িতে এখন নাই। এগুলো সব আমার স্বামী নিয়ে চড়াইতে গেছে, ঘাস খাওয়াইতে গেছে, এখন বাড়িতে এরকম কিছুই নাই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে পাশে একটা বাচ্চা ছাগল বাঁধা আছে, খুবই দুর্বল, এটা ঘাস খাইতে যাওয়ার উপযুক্ত শক্তি রাখে না, এই জন্য ওটাকে বাড়ি রেখে দিয়েছে। তো এবং ওটা দুধ দেওয়ার বয়স হয় নাই, মানে বাচ্চা গ্রহণ করার বয়স এখনো হয় নাই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি আমাকে অনুমতি দাও তো আমি এই ছাগলের দুধ দহন করতে চাই। তো মোহাম্মদ বলে যে অবাক করার কথা, আপনি যদি চান তো করেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি নিয়ে বলেন যে একটা পাত্র আনো। তো বড় একটা পাত্র আনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে যখন ছাগলের দুধের বাটে যখন হাত দেয়, দুধে ভরে যায় এবং দুধ বের হতে থাকে। এভাবে বড় এক বোল দুধ বের করেন। প্রথমে উম্মে মাআবাদকে দেয়, তুমি খাও। উম্মে মাআবাদ পেট ভরে খায়। এরপরে সাথে আরো যারা সঙ্গী ছিল তাদেরকে দেয়, তারা খায়। এরপর আবু বকরকে দেয়, আবু বকর খায়। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খায়। এরপরে আবার এক বোল দহন করে ওই উম্মে মাআবাদকে দেয়, এটা তোমার বাড়িতে তোমার লোকজন আসলে তাদেরকে খেতে দিও। সুবহানাল্লাহ। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা প্রকাশ পায়। তো এভাবে চলতে চলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা নামক স্থানে পৌঁছান। মক্কা মদিনা থেকে প্রায় 3 কিলোমিটার 3 মাইল মতো দূরে কুবা নামক স্থানে, ওইখানে একটা মসজিদও আছে, মসজিদে কুবা। এই কুবায় পৌঁছানোর পর ওইখানের যে নেতা থাকে তার নাম থাকে আমর। তো কুবায় পৌঁছানোর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে অবস্থান করেন, কয়েকদিন অবস্থান করেন, 3-4 দিন মতো অবস্থান করেন। যখন ওইখানে অবস্থান করেন, এই অবস্থানকালীন সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মসজিদ নির্মাণ করেন, যেটা ইসলামের সর্বপ্রথম মসজিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নির্মিত হয়েছে। এর আগেও কিন্তু একটা মসজিদ তৈরি হয়েছিল, খেয়াল আছে? হ্যাঁ, ওই যে মদিনার কিছু ইহুদিরা মক্কায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান গ্রহণ করেন, তারা এসে একটা জুমার দিন নির্ধারণ করেন এবং একটা জায়গা নির্ধারণ করেন জুমার মসজিদ হিসাবে, সেখানে নামাজ পড়েন মদিনায়। ভুলে গেছেন মনে হয়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে একটা মসজিদ নির্মাণ করেন, যে মসজিদের নাম হয় মসজিদে কুবা। এটা জুমার মসজিদ, সর্বপ্রথম জুমার মসজিদ এটাই নির্মিত হয়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ নির্মাণ করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সর্বপ্রথম একটা পাথর টুকরা পশ্চিম ওয়ালে রাখেন, পশ্চিম দিকে, মানে কিবলার দিকে রাখেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাখার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা রাখেন, এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা রাখেন। এভাবে সাহাবায়ে কিরাম পর্যায়ক্রমে সকলেই পাথর রাখেন, পাথর দিয়ে ওয়াল তৈরি করেন, মসজিদ তৈরি করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন পাথর আনতেন, সাহাবায়ে কিরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাখেন, আপনি কষ্ট করেন না, আমরা পাথর আনি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমাদের সওয়াবের প্রয়োজন আছে, আমার নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় পাথর নিয়ে আসতেন, যখন কষ্ট হইতো পেটের সাথে পাথরটা এরকম চেপে ধরতেন, চেপে ধরে পাথরটা নিয়ে আসতেন। আমরা যেমন ভারী কিছু নেওয়ার সময় শরীরের সাথে একটু ঠেকায় ধরি যাতে কষ্টটা সহজ হয়, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বড় বড় পাথর নিতেন, নিজের শরীরের সাথে ঠেকায় পেটের সাথে ঠেকায় পাথর নিয়ে আসতেন, পেটের সহযোগিতা নিতেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ তৈরি করেন, আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনের মধ্যে একটা আয়াত নাযিল করেন সূরা তাওবার মধ্যে, লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত এই মসজিদ সম্পর্কে ঘোষণা দেন, এটা ওই মসজিদ যেটা সর্বপ্রথম দিন থেকেই তাকওয়ার ভিত্তির উপরে স্থাপিত হয়েছে। এখন আমাদের মসজিদ হয় কেমনে এখন? তো যে মিষ্টি কম পাইছে, আমাদের ছেলে মিষ্টি পায় না, যা মসজিদ আমরা একটা দিয়ে ফেলাম,
ওই জুমার দিন মিলাদের মিষ্টি পায় নাই, তাই মসজিদের ওটা দিয়ে ফেলাইছে। টাকা আছে ওই যে ওদের মসজিদে, ওই মসজিদে, ওই পাড়ার মসজিদে গিয়েছিলাম, ওরা আমাদেরকে একটু পিছনে পিছনে রাখে, যা মসজিদে আমরা ওটা দিয়ে ফেলাম, আর ওটা মসজিদ করে ফেলে। ওই একজনের কথা রাখে নাই, আলোচনার ভিতরে একজনকে ছোট করা হয়ে গেছে, তার কথা রাখে নাই, যা ওই মসজিদে আর যাবোই না, মসজিদ আর ওটা করে ফেলবো। এরা মোনাজাত করে, আমরা করি না, যা মসজিদ আর ওটা করে ফেলবো। এই নানাবিধ কারণে মসজিদ হচ্ছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে মসজিদ হবে পাকা পাকা, মুসল্লি হবে কাঁচা কাঁচা। মসজিদ হবে পাকা পাকা, মুসল্লি হবে কাঁচা কাঁচা। এখন তো সেই অবস্থা, এখন সেই অবস্থা না? বিশাল বিশাল মসজিদ আছে আপনাদের বিক্রমপুরে, কোটি কোটি টাকাতে মসজিদ বানানো আছে, কিন্তু একটা মসজিদের মুসল্লি কত জানেন? এমনও মসজিদ আছে অনেক টাকা পয়সা খরচ করে বানাইছে, ফজরের সময় মানুষ একলা নামাজ পড়ে। হ্যাঁ আছে 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 আছে, 2 জন 3 জন 4 জন 5 জন মুসল্লি। আলহামদুলিল্লাহ, আপনাদের যদিও এক কাতার হয়, কিন্তু এলাকার উপস্থিত লোকের তুলনায় এক কাতার খুবই কম, খুবই কি কম। তো এই মসজিদে কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনাদের, মানে আপনাদের বিরুদ্ধে না বলি, যারা সুস্থ থাকা অবস্থায়, যারা মসজিদ আবাদ করে নাই, নিজেদের মহল্লার মসজিদ যারা আবাদ করে নাই, তাদের উপরে কিন্তু আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। যদি সেই হিম্মত থাকে যে হ্যাঁ, সেদিন মামলার বিপক্ষে আমি যুক্তি খণ্ডন করে আমি আমার উপযুক্ত কারণ দর্শায় আমি বেঁচে যাব, তাহলে মসজিদে আসেন না, সমস্যা নেই। আর যদি মনে করেন যে না, পারবো না, তাহলে মসজিদে আসেন। আমার আপনার আসা উচিত, আমার আপনার আশা কি উচিত। আজকে জুমার দিনে যত মসজিদ মসজিদ যেমন ভরা, ফজরের নামাজে তো এরকম ভরা থাকা উচিত ছিল, উচিত ছিল না? আমাদের ব্যবসা বাণিজ্যের কাজে আমরা রাত 12টা 1টা পর্যন্ত থাকতে পারি, ব্যবসা বাণিজ্যের কাজে ফজরের আগে উঠে চলে যেতে পারি, তো আল্লাহর জন্য ফজরের নামাজটা পড়তে আসতে পারি না? হ্যাঁ, আসা উচিত ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করুন। যেখানেই থাকি না কেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করার তৌফিক দান করুন। তো আল্লাহ তাআলা এই মসজিদের ঘোষণা, এই মসজিদের ব্যাপারে কি ঘোষণা দিলেন? এটা ওই মসজিদ যেটা সর্বপ্রথম দিন থেকে তাকওয়ার উপরে, তাকওয়ার ভিত্তিতে, তাকওয়াকে কেন্দ্র করে, তাকওয়া মানে আল্লাহ ভীতি, আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, আল্লাহর জন্যই যে মসজিদটা সর্বপ্রথম দিন থেকেই তৈরি হয়েছে, এটা সেই মসজিদ। মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ও নবী, এইখানে নামাজ পড়ার বেশি উপযুক্ত আপনি, আপনি এই জায়গায় নামাজ পড়েন। মসজিদে তাকওয়া কি, মসজিদে কুবার ব্যাপারে আল্লাহ কি বলছেন? ও নবী, আপনি এই জায়গায় নামাজ পড়েন, এটা আপনার নামাজের উপযুক্ত বেশি, এই জায়গায় নামাজ পড়েন। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে গেছেন, মদিনায় মসজিদে নববী করছেন, তারপরও প্রত্যেক শনিবারের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে আসতেন, এই মসজিদে নামাজ পড়তেন। প্রত্যেক শনিবারে, হাদিসের মধ্যে আসছে, প্রত্যেক শনিবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে আসতেন, মসজিদে কুবায়, মসজিদে কুবায়। এই মসজিদের কিছু মুসল্লি সম্পর্কে আল্লাহ তাআলা আরেকটা ঘোষণা দেন। এই মসজিদের মুসল্লিদের সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা দেন, ফীহি রিজালু ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। এই মসজিদের এলাকার মধ্যে কিছু লোক আছে, এই মসজিদের এলাকায় কিছু লোক আছে, ফীহি রিজালু ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, যারা পবিত্রতা অর্জন করতে পছন্দ করে, যারা পবিত্রতা অর্জন করতে পছন্দ করে। ফীহি রিজালু ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। আর আল্লাহ তাআলাও পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করে। তার মানে কি, এই মসজিদে কুবার যে বাসিন্দারা আছে, এরা পবিত্রতাকেও পছন্দ করে, আর আল্লাহ তাআলা এদেরকে পছন্দ করেন। এখনো পর্যন্ত যারা পবিত্রতা অর্জন করা পছন্দ করে, আল্লাহ তাদেরকে পছন্দ করে। ওই আয়াতটি শুধু তাদের জন্য সীমাবদ্ধ না, এক কিয়ামত পর্যন্ত যারা পবিত্রতা অর্জন করাকে পছন্দ করবে, পবিত্রতা অর্জন করবে, তাদেরকেও আল্লাহ পছন্দ করবেন না, করবেন না? করবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই আয়াত নাযিল হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে, আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করতেছেন, ও আমর, ওই গোত্রের সর্দার যে ছিল তাকে ডেকে জিজ্ঞাসা করতেছে, ও আমর, তোমরা কি কাজ করো, তোমরা এমন কি কাজ করো, পবিত্রতা কিভাবে অর্জন করো যে আল্লাহ তোমাদেরকে পছন্দ করে? তো ওই গোত্র প্রধান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তেমন কিছু করি না, আমরা পেশাব পায়খানা করার পরে প্রথমে ঢিলা ব্যবহার করি, এরপরে আমরা পানি ব্যবহার করি। প্রথমে কি করি? ঢিলা ব্যবহার করি, তারপরে আমরা কি করি?
পানি ব্যবহার করি। এখন এক শ্রেণীর লোক বের হয়েছে, শুধু পানি ব্যবহার করলেই হয়, আর কিছু করা লাগবে না, ঢিলা না ওটা ব্যবহার করো না, এক শ্রেণীর লোক এরকম বের হয়েছে। তা আল্লাহ তাআলা এই যে আয়াত নাজিল করছেন, এই আয়াতের শানে নজরুলটা তো পড়েন, এই আয়াতের শানে নজরুলটা তো পড়েন। আল্লাহ তাআলা কেন এই আয়াত নাজিল করলেন, কেন এই লোকগুলিকে পছন্দ করলেন? আমাদের আল্লাহ প্রিয় হওয়া প্রয়োজন নাই? হ্যাঁ আছে। আমরা পেশাব করার পরে ঢেলা ব্যবহার করব, টিস্যু হোক, শুকনা কাপড় হোক, শুকনা পাতা হোক, শুকনা মাটি হোক, এগুলি প্রথম ব্যবহার করব। এতে কি হবে? প্রথম পেশাবটা চুষে নিয়ে যাবে, এরপরে আমরা পানি ব্যবহার করব। হ্যাঁ, আপনি যদি শুধু টিস্যু ব্যবহার করেন বা শুধু পানি ব্যবহার করবেন, যথেষ্ট, কাফি, যথেষ্ট হয়ে যাবে, একটা সুন্নাত আদায় হবে। কিন্তু আপনি যদি ঢিলা কুলুপ ব্যবহারের পরে পানি ব্যবহার করেন, তাহলে দুইটা সুন্নাত আদায় হবে। এটা ওনাদের আখলাকের সাথে মিলে যাবে, ওনাদের অভ্যাসের সাথে মিলে যাবে, যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আর পায়খানা করার পরে আমরা নির্দিষ্ট নাই, যতক্ষণ পর্যন্ত আপনার লজ্জাস্থান, মলদ্বার পরিষ্কার না হবে, পরিচ্ছন্ন না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি ঢিলাকুলুপ, টিস্যু, কাপড় যেটাই ব্যবহার করেন করতে হবে। সে একটা হোক, যদি একটাই পরিষ্কার হয়ে যায় সে একটাই, যদি দুইটা লাগে দুইটা, যদি তিনটা লাগে তিনটা, যদি 10টা লাগে 10টায়। কথাটা বুঝে আসছে? এরপরে পানি। তো ওনাদের যে কাজের কারণে আল্লাহ তাআলা ওনাদেরকে পছন্দ করছেন, সেই কাজটা ছিল কি? ওনারা পবিত্রতাকে ভালোবাসতেন, পবিত্রতা অর্জন করতেন। সেটা কিভাবে? পেশাব পায়খানার পরে প্রথমে ঢিলাকুলুপ ব্যবহার করতেন, আর তারপরে ওনারা পানি ব্যবহার করতেন। তো আমরা এটা ইনশাআল্লাহ করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিনে হিজরত শুরু করেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে, রবিউল আউয়াল মাসে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরতের উদ্দেশ্যে রওনা করেন। কোন কোন বর্ণনায় আছে 8ই রবিউল আউয়ালে উনি কুবায় পৌঁছান, আর কোন কোন বর্ণনায় আছে 8ই রবিউল আউয়ালে কুবায় পৌঁছান, 12ই রবিউল আউয়ালে মদিনায় পৌঁছান। 8ই রবিউল আউয়ালে কুবায়, 12ই রবিউল আউয়ালে মদিনায়। দিনটা ছিল সোমবারের দিন, যেদিন পৌঁছান ওই দিনটা কি ছিল? সোমবার দিন ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে হিজরি সাল গণনা করি, হিজরি সাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, এই হিজরি সাল কোন জায়গা থেকে আসলো? এটার একটু সংক্ষিপ্ত ইতিহাস 2-1 মিনিটের ভিতরে বলবো ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যাপারে কয়েকটা মতামত আছে। কেউ বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের দিন থেকে, কেউ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য মতামত পেশ করছেন। আসলে মূল কথা হলো, যেদিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন ওই দিন থেকেই, ওই বছর থেকেই হিজরতের মানে হিজরি সাল গণনা শুরু হয়। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হয় নাই, এটা হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে। এদিকে কিভাবে হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হিজরি সাল গণনা শুরু হয় নাই। 17 বছর পরে, 17তম হিজরিতে, মানে 17 বছর পরে, হিজরতের 17 বছর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি পাঠান তার গভর্নরের কাছে। তার গভর্নর বলে যে, আমিরুল মুমিনিন, এখানে তো কোনো তারিখ দেওয়া নেই। তখন থেকে হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সাল গণনা শুরু হোক। এটা কোন দিন থেকে হবে? তখন এটা নির্ধারণ করে ইসলামের শুরুর দিন থেকে, মানে নবুয়তের দিন থেকে শুরু হবে, নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল থেকে শুরু হবে, নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন থেকে শুরু হবে। এই পরামর্শে বসে বিভিন্ন মতামত আছে। কেউ বলে যে জন্মদিন থেকে, কেউ বলে মৃত্যুদিন থেকে, কেউ বলে যে হিজরতের দিন থেকে, এরকম বিভিন্ন পরামর্শ আছে। তো আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব মতামতকে খণ্ডন করেন, কয় না, জন্মদিন থেকে দিলে খ্রিস্টানদের সাথে মিলে যায়, মৃত্যুদিন থেকে দিলে মৃত্যু একটা শোকের বিষয়, দুঃখের বিষয়, এদিন থেকেও দেওয়া চলবে না। তো এটা দেওয়া যেতে পারে যেদিন হক এবং বাতিল প্রকাশ পেয়েছে, হক বাতিল থেকে যখন হক আলাদা হয়েছে সেই দিন থেকে দিতে পারে। সেই দিনটা হলো হিজরতের দিন। তো হিজরতের মাধ্যমে হক বাতিল আলাদা হলো কেমনে? হিজরতের মাধ্যমে হক বাতিল আলাদা হয়েছে এভাবে যে হিজরতের পরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জুমার নামাজ পড়েছেন। হিজরতের পরেই সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদের নামাজ প্রকাশ্যে আদায় করেছেন। এভাবে বাতিল থেকে হক আলাদা হয়েছে। তো হিজরতের দিনটাকেই হিজরতের বছর হিসেবে গণনা শুরু হয়। এখন আরেকটা প্রশ্ন আসে যে মাস, কোন মাসটা শুরু ধরা হয়েছে? আমরা তো জানি সফর মাস, এই মুহররম মাস। মুহররম মাস হলো আরবি বছরের প্রথম মাস। ইংরেজিতে জানুয়ারি, বাংলায় বৈশাখ, আর আরবিতে মুহররম। তো মুহররম
এখানে মাস নির্ধারণ নিয়ে মতানৈক্য দেখা দিয়েছিল যে প্রথম মাস কোনটা হবে। কে বলছে রমজান, কে বলছে রবিউল আউয়াল। তো হিজরতের এখানে সিদ্ধান্ত হলো এটাই, যেহেতু হিজরতের বছরটাকেই হিজরি সাল গণনা শুরু করা হলো, তাহলে আমরা হিজরতের দিন যে মাসে ছিল সেই মাসটাকেই আমরা প্রথম মাস হিসেবে গণ্য করি। তো হিজরত তো শুরু করছে রবিউল আউয়াল মাসে, রবিউল আউয়াল মাসে হিজরত শুরু করছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম বললেন যে না, হিজরতের ইচ্ছা যেদিন করছে, হিজরতের ইচ্ছা যে মাসে করছে সেই মাসটাই হবে বছরের শুরুর মাস। তো হিজরতের ইচ্ছা করছিল কোন মাসে? সেটা ছিল মুহররম মাস। জিলকদ, জিলহজ, জিলহজ মাসে মক্কার মদিনা থেকে মদিনার যে যারা ছিল এরা মক্কায় হজের মৌসুমে যে জিলহজ মাসে যেই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করে, হজ করে এবং মদিনায় এসে ইসলাম প্রচার করে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় আসার আমন্ত্রণ জানান। এটা কোন মাসে ছিল? জিলহজ মাসে, জিলহজ মাসে, হজের মাসে। আর ওনারা যখন মদিনায় চলে আসে, এরপরে মুহররম মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার ইচ্ছা করেন। এই জন্য হিজরত করার ইচ্ছা যে মাসে করছে ওই মাসটাকেই হিজরি বছরের প্রথম মাস হিসাবেই ধরে নেওয়া হয়েছে। এভাবেই হিজরি সাল গণনা শুরু হয়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় পৌঁছালেন। কুবায় পৌঁছানোর পরে মসজিদে কুবা নির্মাণ করলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে মদিনার উদ্দেশ্যে রওনা শুরু করলেন। এখান থেকে ইনশাআল্লাহ আগামী জুমায় আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে তো ইনশাআল্লাহ এখান থেকে আলোচনা শুরু করব। আল্লাহ তাআলা